আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৃতীয় পর্বের আমাদের সেই ধূপপানির যেই জার্নি সেটা আমরা দেখাবো। আসলে প্রথম থেকে একটু রিক্যাপ করে নেই, কারণ আমরা আসলে প্রথম সৌদিয়া গাড়িতে বাসে উঠে আমরা আসলে টাইম স্কোয়ার যে একটা হোটেল, এখানে আমাদের ডিনারের জন্য বিরতি দিয়েছিল। আসলে আপনাদের বলে নেই, যারা আসলে এসি এবং নন এসি দুই টাইপেরই গাড়ি আছে সৌদিয়ার। এই সৌদিয়া গাড়ির মধ্যে যদি আপনি এসি গাড়ির টিকিট কাটেন, তাহলে এসি গাড়ির টিকিটের সাথে আসলে রাতের ডিনারটা ফ্রি। আর যদি নন এসি নেন, তাহলে আপনি রাতের ডিনারটা পাবেন না। আমরা আসলে প্রায় কাছাকাছি চলে আসছিলাম যে আমাদের সেই কাপ্তাই আমরা যে এই জেটি ঘাটে এটি আমাদের আসলে ট্রলার ঠিক করা ছিল। তাই আমাদের জেটি ঘাটে আমরা এসে আমাদের নির্দিষ্ট ট্রলার ঠিক করার কারণে আমরা খুব দ্রুত আমাদের ট্রলারে উঠে গিয়েছিলাম। এটা আমরা উঠে যাওয়ার পরে আমরা আমাদের বিলাইছড়ির যেই গন্তব্য, সেই গন্তব্যে আমরা যাচ্ছি। এবং গন্তব্যে যাওয়ার পথে আমাদের আসলে মাঝখানে একটা ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে আমরা আসলে আমাদের পার্সোনাল যে ইনফরমেশান, এটা আপনার জমা দিতে হয়, প্রত্যেকের এনআইডি, এবং জমা দিয়ে তারপরে তারা যে ক্যাম্প থেকে আপনাকে অনুমতি দিলে তখন আপনি রওনা দিতে পারবেন। এবং আমরা ক্যাম্প থেকে অনুমতি দিয়ে বিলাইছড়িতে এসে প্রথম দিন আসলে আমরা নকাটা এবং মুপ্পাছড়া ভ্রমণ করেছিলাম। এবং দ্বিতীয় দিন আমরা শুরু করতে যাচ্ছি। প্রায় সকাল 5:20 আমরা আমাদের ট্রলার ছেড়েছিলাম। এখানে আপনারা চাইলে সকালে নাস্তা করে নিতে পারেন, আবার চাইলে প্যাকেটও আপনারা নিয়ে নিতে পারেন, বক্স নিয়ে নিতে পারেন। কারণ আমরা আসলে খুব দ্রুত রওনা দিয়েছিলাম, তাই আমরা আসলে ওখানে সকালবেলা অত সকালে নাস্তা করার আমরা আসলে সময় পাইনি। তাই আমরা ট্রলারে বক্স নিয়েছিলাম। এখানেও আপনাকে যদি আপনি সেই ধূপপানির দিকে রওনা দিতেছেন, এখানে 2টা আপনাকে আর্মি ক্যাম্প পড়বে। এই আর্মি ক্যাম্পে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন জমা দিয়ে তারপর আপনাদেরকে অনুমতি দিলে আপনারা চলে যাবেন। এবং ফেরার পথে আপনাদেরকে বিকাল 5টার সময় লাস্ট রিপোর্টিং টাইম, এবং 5টার মধ্যে আপনাকে এখানে ফিরতে হবে। তাই যারা আর্লি যাবেন, তাদের জন্য একটা সুবিধাজনক হলে কি আপনি ওখানে কোয়ালিটি টাইম স্পেন্ডও করবেন এবং আপনি টাইমলি ফিরে আসবেন, যেটা আপনাদের জন্য অনেক সমস্যা হবে। এবং এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়া যে বিলাইছড়িতে যদি আপনার পরবর্তীতে এই ব্রিজটা কমপ্লিট হলে ঢাকা থেকে সরাসরি বিলাইছড়ি উপজেলা পর্যন্ত গাড়ি যাবে। তাই যারা পরবর্তীতে আসলে 1 বছর অথবা 2 বছর যতদিনই লাগে ব্রিজটা হতে, তারপরে যদি কেউ বিলাইছড়ি যেতে চান, তাহলে আপনাদের জন্য আরও বেশি কনভেনিয়েন্ট হবে। কারণ তখন তাকে আর সেই কাপ্তাই থেকে বিলাইছড়ি ট্রলারে আসতে হবে না। তাই এটা যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য অনেকটা সুবিধাজনক। আমরা আসলে ট্রলারে বসেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে সকালের আমাদের নাস্তা ছিল, খিচুড়ি, বিশেষ করে চিকেন খিচুড়ি এবং ডিম, সেটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম এবং আমরা আমাদের গন্তব্য দিকে যাচ্ছি। আসলে এই সকালের পরিবেশটা আসলে ছিল দেখার মতো, মনোমুগ্ধকর এবং অনেক চমৎকার একটা পরিবেশ, যেটা দেখে যে কারো ভালো লাগবে। কারণ আকাশটা ছিল অনেকটা মেঘলা এবং প্রাকৃতিক পরিবেশটা ছিল অনেক সুন্দর। আর বলে নেওয়া যেতে পারে, এই বিলাইছড়ি রাঙামাটি জেলার দ্বিতীয় বৃহত্তর একটা উপজেলা এবং বাংলাদেশের একমাত্র উপজেলা, যেই উপজেলার সাথে 2টো দেশের সীমান্তবর্তী বর্ডার আছে। একটা হলো গিয়ে ভারতের মিজোরাম এবং আরেকটা হলো মিয়ানমার। বাংলাদেশের অন্য কোনো উপজেলার সাথে এরকম কোনো কানেকশন নাই। আর এই বিলাইছড়ি উপজেলায় আসলে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করে। আমরা যেতে আসলে একটা চার্চ পেয়েছিলাম। এই চার্চ আসলে এখানে আমরা বলতে পারি যে এই চার্চ দেখে বোঝা যায় এখানে আসলে খ্রিস্টানদের অনেক বসবাস আছে। এখানে প্রায় নিয়ারলি 10% লোক খ্রিস্টান ধর্মের এবং ম্যাক্সিমাম লোকগুলো বৌদ্ধ ধর্মের, বিশেষ করে মোর দেন 78% লোকজন বৌদ্ধ ধর্মের এবং প্রায় 11% লোক মুসলিম। এবং এছাড়া অন্যান্য ধর্মের লোকজন এখানে বসবাস করে। বিশেষ করে হিন্দু আছে প্রায় নিয়ারলি 2% এবং চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, চাক প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর এই বসবাস এই অঞ্চলে রয়েছে।
এই অঞ্চলের লোকজন আসলে মূলত আম, তাদের সেই পাহাড়ি অঞ্চলে তাদের সেই যে জুম চাষ এগুলোতে তারা ব্যস্ত থাকে। বিশেষ করে এখানে প্রচুর হলুদ চাষ হয়, আনারস, এবং এখন অনেক লোকজন আমও উৎপাদন করতেছে। এবং আমরা আসলে এই ধূপপানের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা ট্রলার আমাদের নির্দিষ্ট গন্তব্যে থামালো। ট্রলার থামানোর পরে আমরা এখানে একটা দোকান ছিল, দোকানের এখানে এক সবাই আমরা একসাথে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং প্রত্যেকের হাতে একটা করে বাঁশ নিলাম। এবং এই অনেকে আছেন আপনারা হয়তো একটু অলসতা করে বা একটু নিজেকে মনে করেন আমি পারবো, এই তাদের জন্য আসলে পরামর্শ হলো আপনারা বাসটা নিয়ে নিতে পারেন, কারণ এটা অনেকটা উপকারী হবে, কারণ আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আপনি যখন পাহাড়ি অনেকটা, এবং যদি বৃষ্টি পড়ে তাহলে ওই পাহাড়ি পথগুলো একটু পিচ্ছিল হয়, যেটা আপনাকে অনেকটা হেল্প করবে। এবং আপনারা চাইলে একটু যে জুতোগুলো আসলে স্লিপ কাটে না এরকম টাইপের কিছু জুতা পরে নিতে পারেন, এবং বেল্টওয়ালা জুতা পরলে ভালো। এই অথবা আপনারা যেটা আসলে প্লাস্টিকের কিছু মানে শু জাতীয় কিছু জুতা যেটাও পরে নিতে পারেন, এবং চাইলে কেউ অ্যাংলেট পরে নিতে পারেন। এবং আপনারা যেতে যেতে দেখবেন আসলে এই ধূপপানি যেতে পথে আসলে অনেকগুলা ঝিরি পড়ে। এই ঝিরিগুলো আপনাকে একটু সাবধানে পার হতে হবে, কারণ এই ঝিরির মধ্যে যদি খুব বেশি বৃষ্টি থাকে তাহলে ঝিরিটার পানির পরিমাণটা বেশি থাকে এবং কিছুটা অনেক সময় যোগ থাকতে পারে, এবং কিছু বৃষ্টি থাকে যেটা আপনাকে সাবধানে এগুলো দেখে তারপরে চলতে হবে। আমরা আসলে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে, আসলে আমরা যাচ্ছি। এই বিলাইছড়ি উপজেলাটা আসলে মোটামুটি অনেক বড় একটা উপজেলা, এবং এখানে প্রায় 4টা ইউনিয়ন আছে। 4টা ইউনিয়নের মধ্যে আসলে আমরা যাচ্ছি ক্যাংরাছড়িতে। ক্যাংরাছড়ির পাশেই কিন্তু এখানে আছে ফারুর উপজেলা এবং বড়থলি উপজেলা, এবং প্রথমটা হলো 1 নম্বর হলো বিলাইছড়ি উপজেলা। এই 4টা ইউনিয়ন 4টা ইউনিয়ন নিয়েই মূলত আসলে এই বিলাইছড়ি উপজেলাটা। এখানে আসলে মোটামুটি সবাইকে আসলে নদী পথ দিয়ে সবাইকে পেরোতে হয়। এবং এই বিলাইছড়িতে আসলে শিক্ষার যেই একটা পরিবেশ, সাক্ষরতার হার এটা আসলে অত বেশি না। নিয়ারলি 27% লোক আসলে এই বিলাইছড়ির উপজেলার শিক্ষার হার, এবং জনসংখ্যা নিয়ারলি প্রায় 29,000 লোকজন এখানে বসবাস করে। আমরা এই যে পাহাড়ে উঠতেছি, পাহাড়ে উঠতে আসলে একটু কষ্ট, যারা আসলে আগের অভিজ্ঞতা নেই তাদের আসলে এই পাহাড়ে ওঠাটা একটু ডিফিকাল্ট। তারপরও আমাদের মধ্যে একটু হেলদি মানুষও ছিল, তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তাদের কারণে আমাদের কোনো কষ্ট হয় নাই বা লেট হয় নাই। তারাও তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের সাথে গন্তব্যে আসলে পৌঁছেছিল। আমরা আসলে অনেকটা ভাগ্যবান ছিলাম, আমাদের মধ্যে কেউ অতটা অসুস্থ হয় নাই বা ইনজুর্ড হয় নাই, যে কারণে আমাদের এই জার্নিটা অত বেশি কষ্টের ছিল না। আবার আরেকটু বলে নেই, এই বিলাইছড়ি উপজেলাটা আসলে 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তার পরবর্তীতে এটা আসলে যখন 1983 সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হয় তখন আসলে বিলাইছড়ি উপজেলায় রূপান্তরিত হয়। এবং এই উপজেলায় রূপান্তরিত হওয়ার পর এর যেই কার্যক্রম অনেকটা বেড়েছে, এবং এই পাহাড়ি পথে যেতে যেতে আমরা আসলে আরেকটা জিনিস উপলব্ধি করেছিলাম, যে আসলে এখানে আমরা যে গল্প শুনেছিলাম যে সেই সেগুন গাছ, এখানে প্রচুর পরিমাণে সেগুন গাছ আছে, যে সেগুন গাছগুলো আসলে অনেক বেশি দামি এবং অনেক বেশি মজবুত। এবং আমরা আসলে এই সেগুন গাছগুলো আমরা যে ছোটোবেলায় শুনেছিলাম চিটোয়াংয়ের সেগুন, রাঙামাটির সেগুন, এটা রাঙামাটি সেই সেগুন, এগুলো দিয়েই আসলে মূলত দামি দামি ফার্নিচার তৈরি করা হচ্ছে। আমরা আসলে প্রথম পাহাড়টা পেরিয়ে কিছুটা ক্লান্ত, তাই আমরা একটু বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আর রেস্টের জন্য সবাই আসলে একটু ক্লান্ত, আসলে সবার মধ্যেই একটা উত্তেজনা কাজ করছে, ভালো লাগা কাজ করছে। এই ক্লান্তিটা আসলে কারো কাছেই বিরক্তিকর মনে হয় না। আর যারা আসলে ট্রাভেলার, যারা ট্যুরিস্ট, তারা যারা ঘোরার যাদের অভ্যাস আছে, তারা আসলে এটা স্বেচ্ছায় আসছে। এখানে কিন্তু কেউ তাকে প্রেশার ক্রিয়েট করে এই ঘুরতে নিয়ে আমরা একসাথে যাইনি, সবাই যে যার ইচ্ছে মতো আমরা ভলান্টিয়ারলি আমরা একত্রিত হয়েছিলাম, ঘোরার জন্য গিয়েছি। এবং সবার মন মানসিকতা আছে, যারা ঘোরে অনেক মানুষ, এই মানুষের মন মানসিকতা আসলে অনেকটা ওয়াইড থাকে, বড় থাকে, কারণ মানুষের সাথে মিশলে, মানুষকে দেখলে তার মনটা অনেক বড় হয়। এই যে ছোট ছোট ঝিরি আছে, এই ঝিরিগুলো আসলে পেরিয়ে আমাদেরকে সামনের গন্তব্যে এগিয়ে যেতে হবে। তা আপনাদের আগেও বলেছিলাম একটু সাবধানে হাঁটতে হবে, যাতে আপনাদের কোনো জোক বা কোনো বিচ্ছু আপনাদের পায়ের উপর পড়তে না পারে। বিশেষ করে আপনারা যারা এখানে যাবেন, যদি আপনারা
10 জনের উপরে হন, বিশেষ করে 15 জন বা তার মোর দেন 15 পিপল যদি হন, তাহলে আপনারা 2জন গাইড নিয়ে নিতে পারেন, কারণ একজন সামনে একজন পিছনে। আমরা আসলে 17 জন একসাথে হয়, আমরা আসলে 2টা গাইড নিয়েছিলাম। বিশেষ করে একজন ছিল সামনে, একজন পিছনে। সামনে ছিল আমাদের লক্ষ্মীদা এবং পিছনে ছিল দয়ালদা। এই 2জন আমাদেরকে আসলে প্রোটেক্ট করে নিয়েছিলেন। 2জন নেওয়ার একটা সুবিধা হলেই গিয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে আপনারা আসলে বড় পলিথিন নিয়ে নিতে পারেন। এই বড় পলিথিন নিলে আপনাদের যেই প্রয়োজনীয় যেই জিনিসপত্রগুলো, ব্যাগ বা আপনাদের মোবাইল, অনেক জিনিসগুলো আপনারা চাইলে ওই দুটো ব্যাগ করে আলাদা বড় করে পলিথিনের মধ্যে নিয়ে 2জনের কাছে দিলে আপনারা অনেকটা রিল্যাক্সে হাঁটতে পারবেন, কারণ ওরা অনেকটা অভ্যস্ত। ওদের কাছে ভারী জিনিস দিলেও ওরা আসলে ভারী জিনিস নিয়ে হাঁটার মতো এবিলিটি ওদের আছে, কিন্তু আমাদের জন্য আসলে এটা অনেকটা ডিফিকাল্ট। তাই আপনারা যদি 15 জনের বেশি হয় তাহলে আপনারা আসলে 2জন গাইড নিয়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে। আর যদি 10 জনের মতো হন তাহলে একজন হলেই চলবে। আসলে এখানে গাইড ছাড়া আপনাকে যাওয়ার পারমিশনই দিবে না। সেটা আপনার এটা যে ইউনিয়ন যে উপজেলায় যে ইউনো আছে, ইউনোর মাধ্যমে এখানে একটা কমিটি হয় আসলে প্রত্যেকটার। এখানে প্রায় এই ধূপপানি যাওয়ার পথে প্রায় 41 জন এখানে গাইড আছে এই একটা কমিটির মাধ্যমে। এই 41 জন লিস্টেড গাইড আছে, তারা আপনাদেরকে রোটেশনে যে যখন পায় গাইড নিবে। আসলে ওই দিনটায় আমরা যেদিন গিয়েছিলাম আসলে এই 3 দিনের বন্ধে, এই 3 দিনের বন্ধে আমাদের যে বিশেষ করে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই জুলাই মাসের এই 3 দিন বন্ধ থাকার ফলে আমরা যারা মাঝি ছিল তাদের মুখে শুনেছি যে এই বছরে 2025 সালে সবচেয়ে বেশি মানুষ সেই ধূপপানি ঝর্ণার অভিমুখে যাত্রা করেছিল। কারণ 3 দিন বন্ধ থাকা এবং এই সিজনটা একটা পিক সিজন, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর। আমরা আসলে আবার সেই আরেকটা পাহাড় পেরিয়ে কিছুটা ক্লান্ত। তা ক্লান্ত হয়ে আমরা আসলে একটু অবসর, একটু রেস্ট নিয়ে আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে যাব, এবং সবার চোখে মুখে একটা ক্লান্তির ছাপ, কিন্তু কারোর যেন কোনো কষ্টের লেশমাত্র চিহ্ন পাওয়া যায় না। সবাই উৎফুল্ল মনে মনে, ভিতরে ভিতরে তারাও আনন্দিত যে আমরা আসলে একটা ভালো গন্তব্যে যাব। যাই বলতেছিলাম, আসলে এই বিলাইছড়ি উপজেলাটা মূলত 945 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত, এবং মানে প্রতিটা অঞ্চলই আসলে সেই বন অঞ্চল দিয়ে আসলে পরিপূর্ণ। বন আর বন, যেটা আসলে প্রাকৃতিক পরিবেশের যে একটা অবস্থা, সেটা আপনাকে বিমোহিত করবে, মুগ্ধ করবে। আমরা আসলে প্রায় কাছাকাছি আপনার চলে আসছি। আমরা আসলে যেটা বলতে চাই যে বিলাইছড়ি যদি আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে আসলে একটু নির্দিষ্ট শিডিউল মেনটেন করেই আপনাদের যেতে হবে। বিশেষ করে এই জুলাই এবং সেপ্টেম্বর সিজনে এটা বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকে, তার ফলে আর কি আপনি একটু ঝর্ণায় পানি বেশি পাবেন। এখানে এটা আমরা ধূপপানি যেটা পাড়া, ধূপপানি পাড়ায় এখানে কিছু দোকান আছে। এই দোকানে আপনি চাইলে আপনি একটু বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়ে নিতে পারেন। তাদের লোকাল কিছু কলা, লোকাল আম এবং পেঁপে এবং কাঁঠাল, এবং তারা ডিম সিদ্ধ, এবং আরও আপনার অন্যান্য যদি আপনি চিপস বা খাবার দাবার, কেক বা চা খেতে চান তাহলে এখানে সেই চা খাওয়ার বা আপনি একটু রেস্ট নিয়ে খেতে খেতে আপনি এন্টারটেইন করার একটা সুযোগ আছে। আমরা আসলে প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে একটা রশি দেখতে পাচ্ছেন, এই রশি বেয়ে আপনাকে নিচে নামতে হবে, কারণ এটা যদি রশিটা আপনি না বেয়ে নামেন তাহলে আপনার জন্য একটু রিস্কি, কারণ অনেকটা একটু খারাপ হবে। আপনাকে নামতে হবে। যে ধূপপানি ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, আমরা দেখেই অনেকটা এক্সাইটেড হয়েছিলাম, যেটা আসলে আপনাদের সবারকেই ভালো লাগা এটা তৈরি করবে, যেটা ধূপপানি ঝর্ণা। যা বলতেছিলাম, আসলে যারা আপনারা একটা প্ল্যান করে যাবেন, আপনাদের ঢাকার থেকে একদম কাপ্তাই পর্যন্ত আপনারা বাসে যাবেন। 2 শ্রেণীর বাসই আছে, এসি নন এসি। এসি বাসে আগেই বলছি সৌদি গাড়িতে আপনাকে রাতের ডিনারটা ফ্রি দিবে, এবং আপনারা সেই কাপ্তাই ওখানে নেমে চাইলে ওখানে আপনার হোটেলে থাকতে পারেন, আবার আপনারা চাইলে বিলাইছড়িতে হোটেলে থাকতে পারেন। আসলে বিলাইছড়িতে থাকার ব্যবস্থাটা যে অত ভালো মানের আছে তাই না। যদি কেউ ফ্যামিলি নিয়ে যান তাদের জন্য থাকাটা অনেকটা ডিফিকাল্ট হবে, কারণ ওখানে 4 থেকে 5টা মাত্র রিসোর্ট বা হোটেল বলি আমরা এরকম আছে, যেটা অতটা উন্নত মানের না। বিশেষ করে
নীলাদ্রি রিসোর্ট আছে, নিরিবিলি বন রিসোর্ট আছে এবং আপনার জেলা পরিষদের রেস্ট হাউস আছে। এগুলোতে আপনি চাইলে থাকতে পারেন এবং কস্ট অনেকটা কম। 4 জনা একটা রুমে চাইলে, যেমন আমরা নিরিবিলি হোটেলে থেকেছিলাম, এখানে 4 জনের জন্য আমরা 4 জন থেকেছিলাম। আসলে 4 জনের জন্য আসলে আমরা মাত্র 1500 টাকা আমরা পে করেছিলাম পার রুমের জন্য এবং অ্যাটাচড বাথরুম ছিল। এবং আপনাদের আগেও বলেছিলাম যে আপনারা আসলে খুব দ্রুত রওনা দিলে আপনারা ওখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন, যেটা আপনাদের জন্য কনভেনিয়েন্ট হবে এবং অনেক বেশি আপনারা একটু এনজয় করতে পারবেন। তবে একটু সাবধানে যারা আসলে যাবেন, ওই ধূপপানি ঝর্ণার একদম কাছাকাছি যেতে কিছুটা পিচ্ছিল, তাই আপনাকে একদম পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনাকে চলে যেতে হবে, কোনো তাড়াহুড়োর দরকার নাই। আর ধূপপানি যাওয়ার জন্য আসলে একদম কাছাকাছি গিয়েই আপনার একটা গুহার মতো পড়বে, যে গুহাটায় আপনি আসলে আরেকটু সচেতনভাবে, বিশেষ করে কেয়ারফুলি আপনাকে ওটা পার হতে হবে, কারণ যারা একটু হেলদি তাদের জন্য অনেকটা কষ্ট হবে, কারণ ওটা একটু সরু এই কারণে আপনাকে আস্তে আস্তে আসলে আপনার ওই জায়গাটা পেরোতে হবে। আর একটু বৃষ্টি হলে জায়গাটা অনেকটা পিচ্ছিল হয়ে যায়। আমরা আসলে গিয়েছিলাম, একটু কম বৃষ্টি ছিল, অল্প বৃষ্টি ছিল, কিন্তু আসার পথে আমরা ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল, যে কারণে আমাদের আসতে অনেক কষ্ট হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা গুহা, ছোট একটা গুহা। এই গুহার ভেতর দিয়ে আপনাকে আসলে সেটা কি আপনাকে আস্তে আস্তে আপনার এই গুহার যেই প্লেসটা, এটাকে আপনাকে পার হতে হবে। পার হলেই কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্ণা পেয়ে যাবেন। আসলে লোকমুখে শুনেছি এই ধূপপানি ঝর্ণা আগে একটা সময় রোববারে শুধু মানুষ ট্যুরিস্টের জন্য উন্মুক্ত ছিল, কারণ কথিত কিছু লোককথা আছে যে ধূপপানির উপর একটা গুহা আছে, এই গুহায় কোনো এক সাধু ধ্যান করতেন, সে শুধু রোববারে বেরিয়ে আসতেন এবং রোববারে বেরিয়ে আসতেন, সেই কারণে আসলে রোববার দিনই শুধু সবার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু কালের পরিক্রমায় এখন আর শুধু রোববারে নেই, এখন আসলে সেই কালের যেই লোককথা, যেই মানুষের মধ্যে যে কথা ছিল, সেটা আসলে এখন আর নেই। এখন প্রতিদিনই মানুষ চাইলে সেই ধূপপানিতে আপনি যেতে পারেন। আর ধূপপানি ঝর্ণাটা প্রথম আসলে আবিষ্কৃত হয়েছিল 2015 সালে। এটা আসলে আমরা যারা ওখানে ধূপপাড়ার যে বাসিন্দা আছে তাদের কাছে এবং ট্যুরিস্টদের কাছ থেকে এবং লোকালয়ের কিছু মানুষের কাছে জিজ্ঞেস করে এটাই তারা বলেছিল। আসলে এর কোনো অথেন্টিক কোনো আছে কি না আমাদের জানা নাই, কিন্তু তারাই বলেছিল যে 2015 সাল থেকে মানুষ এখানে আসা শুরু করছে। তাই 2015 সাল থেকে আসার পর থেকে মানুষ এখানে আসলে নিয়মিত আসতেছে এবং এই ধূপপানি ঝর্ণাটা কিন্তু বাংলাদেশের অনেক একটা প্রশস্ততম একটা ঝর্ণা, অনেক প্রশস্ত, যার পরিবেশটা অনেক সুন্দর। তাই আপনারা যারা ধূপপানি ঝর্ণায় আসলে যেতে চান, তাদের জন্য আসলে এই ধূপপানি ঝর্ণাটার সবাই জন্য আসলে স্বাগতম। আপনার জীবনে হয়তো অনেক টাকা থাকবে, অনেক সময় থাকবে, কিন্তু এখনই আপনার পারফেক্ট সময়, কারণ আপনার এখন যদি শক্তি সামর্থ্য থাকতে আসলে এই ধূপপানি ঝর্ণাটায় যাওয়াটাই আপনার জন্য উত্তম সময়। পরে হয়তো আপনার অনেক টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই যদি এই ধূপপানি ঝর্ণায় একবার যান, আপনার যে টাকা, আপনার যে সময়টা আপনার কাছে মনেই হবে না, কিন্তু এমন একটা প্রশান্তি আপনাকে দিবে যেটা আপনি কখনোই চিন্তাই করতে পারবেন না। তা আপনারা সবাই শুভকামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।